বিভিন্ন অঞ্চল নেতৃত্ব সহ ভাঙড় বিধানসভার নারায়ণপুর অঞ্চল কমিটির উদ্যোগে রক্ত অর্পণ শিবির বিবিরাইট গ্রামে অনুষ্ঠিত হচ্ছে। এই রক্ত অর্পণ শিবিরের প্রধান অতিথি সম্মানীয় বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়, তিনি আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। আমরা ভাঙড় বিধানসভার বিভিন্ন অঞ্চলে রক্ত অর্পণ শিবির করছি। যে সমস্ত ভাইয়েরা ছড়িয়ে ছিটিয়ে আছেন, আপনারা দয়া করে স্টেজের সামনে চেয়ার দেওয়া আছে, আপনারা এখন বসে যাবেন। আর অল্প কয়েক মিনিটের মধ্যে আজকের এই রক্তদান উৎসবের প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি এসে উপস্থিত হবেন। অলরেডি তিনি পাগলাহাট ক্রস করছেন। আশপাশে যে সমস্ত ভাইয়েরা ঘোরাঘুরি করছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা সামনে বসে পড়ুন। আমরা ভাঙড় বিধানসভার বিভিন্ন অঞ্চলে রক্ত অর্পণ শিবির করছি। আপনারা সকলেই জানেন, ইন্ডিয়ান সেকুলার ফান্ড প্রতিষ্ঠিত হয়েছিলেন 2021-এর জানুয়ারি। তার কয়েক মাস পরই 21-এর বিধানসভা নির্বাচন হয়। সেই নির্বাচনে ভাঙড়ের মানুষ তাদের মূল্যবান ভোট দিয়ে তাদের প্রিয় নেতা আব্বাস সিদ্দিকী ভাইজানের দেওয়া প্রার্থী তৎকালীন সময় 2021-এর বিধায়ক বর্তমানে নওশাদ সিদ্দিকীকে ভাঙড়ের মানুষ, অগণিত মানুষ তাদের মূল্যবান ভোট দিয়ে তাঁকে বিধানসভায় জয়ী করেছিলেন। একজন বিধায়ক হিসাবে তাঁর যে নৈতিক দায়িত্ব ছিল ভাঙড়ের সার্বিক উন্নয়নের কথা, ভাঙড়ের আপামর মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থান থেকে শুরু করে পানীয় জল, রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নের যে নৈতিক দায়িত্ব একজন এলাকার বিধায়ক হিসাবে তিনি সেই কাজ করে চলেছিলেন। আমরা জানি বর্তমান সময় এই রাজ্যের শাসক এবং বিরোধী একে অপরের রাজনৈতিক ফায়দা লুটতে একে অপরের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে চলেছে। মানুষের মধ্যে ভেদাভেদ, মানুষের মধ্যে দুশ্মন তৈরি করে চলেছে। একমাত্র আমাদের সকলের প্রিয় বিধায়ক ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়, তিনি 2021 থেকে 2025 তানার বিধানসভার মাটিতে তিনি সাম্প্রদায়িক বাতাবরণ তিনি করতে দেয়নি। যারা করতে চেয়েছিলেন তাদের বিরুদ্ধে তিনি লড়াই চালিয়েছেন এবং ভাঙড়ের অসমর্থ কাজ, যেগুলো মানুষের দৈনন্দিন প্রয়োজন, সেই সমস্ত কাজের কথা তিনি বিধানসভায় বলেছেন। তারপরেই 2023-এর বিগত পঞ্চায়েত ইলেকশানে আপনারা জানেন ভাঙড়ের মাটিতে রক্তাক্ত রাজনীতি শাসক খেলেছিলেন। সেখানে আমাদের বেশ কয়েকজন সহকর্মী নিহত হয়েছিলেন। আজকের এই মহৎ রক্তদান তাদেরই স্মরণে আমাদের মহিউদ্দিন, আমাদের রেজাউল গাজী, হাসান মোল্লা বিগত 23 সালের পঞ্চায়েত নির্বাচনে এই শাসকের ছোড়া গুলিতে তাদের অত্যাচারে আমাদের 3 ভাইকে আমাদের হারাতে হয়েছিল ভাঙড়ের মাটি থেকে। আমরা তাদের স্মরণে এই মহান রক্তদান উৎসব করছি। এছাড়া আজ নারায়ণপুর অঞ্চলের আমাদের এক পার্টির সহকর্মী ছিলেন ইদ্রিস আলী শাহাজির স্মরণে এই রক্তদান উৎসব।
আপনারা জানেন বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের কর্মকাণ্ড, তাঁর যে চিন্তাধারা ভাঙড়ের মাটিতে তিনি কায়েম করতে চলেছেন, কিন্তু বর্তমান শাসক দল তারা চক্রান্ত করে একজন বিধায়কের যে গুরুত্ব, বিধায়কের যে সম্মান, একজন বিধায়কের দ্বারায় তানার বিধানসভা নির্বাচনীয় কেন্দ্রের যে উন্নয়ন, সেই উন্নয়নকে তারা বন্ধ রেখে দিয়েছে। আপনারা জানেন বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব যেভাবে ভাঙড়ের সাধারণ মানুষের সঙ্গে তিনি মিশে মানুষের মনে প্রাণে জায়গা করে নিয়েছে, সেখানে যদি একজন বিধায়কের দিয়ে তারা নির্বাচন কেন্দ্রে সঠিক উন্নয়নের কাজ যদি করানো যায়, শাসকের বর্তমান শাসক এবং রাজ্য সরকারের যে দলীয় ঝান্ডা, দলীয় সিম্বল মারার লোক পাবে না। তাই বিধায়ক নওশাদ সিদ্দিকীকে বিভিন্ন সরকারি কাজের কর্মকাণ্ড থেকে তাকে দূরত্ব রেখে দিয়েছে। ভাঙড়ের সাধারণ মানুষ জানে বিধায়ক সাহেবের এলাকা উন্নয়নের বরাদ্দ টাকা বছরে যে 70 লক্ষ টাকা তিনি পেয়ে থাকেন, তিনি বছরে তার বিধানসভা ক্ষেত্রের উন্নয়ন করার জন্যে বিভিন্ন অঞ্চল নেতৃত্বদের সঙ্গে কথা বলে বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব বিভিন্ন অঞ্চলে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সমস্ত কাজের তথ্য তিনি তুলে ধরেছে। এই কয়েক বছরে একের পর এক তিনি তার বিধানসভা বরাদ্দর টাকা, এলাকা উন্নয়নের টাকায় সেই সমস্ত কাজের স্কিম তিনি দিয়ে রেখেছে। দুর্ভাগ্য, রাজ্য সরকার সেই কাজগুলো কিন্তু আমাদের বিধায়কের ল্যাডের টাকা দিয়ে ভাঙড়ের উন্নয়ন করছে না। আমরা নিন্দা জানাই শাসক দলের। উন্নয়ন করবে তো শাসকের যারা রাজ্য সরকারে যারা বসে আছে, বিধানসভার বিধায়কের কাজ, সেই সমস্ত কাজের স্কিমগুলো তুলে ধরা, তিনি যথেষ্ট প্রমাণ নিয়ে বিভিন্ন দপ্তরে তিনি যথারীতি সেই সমস্ত কাজের স্কিমগুলো জমা রেখে দিয়েছিলেন। কিন্তু বর্তমান শাসক, জেলা প্রশাসক সেই কাজ ভাঙড় বিধানসভায় করাচ্ছে না। আপনারা জানেন একজন বিধায়ক দক্ষিণ 24 পরগনার মধ্যে ভাঙড় বিধানসভাটাও পড়ে। এই দক্ষিণ 24 পরগনার জেলা শাসক তথা জেলা পরিষদের যারা শাসকে আছে চক্রান্ত করে এই বিধানসভার বিধায়কের নামটাও তারা রাখেনি। বিধানসভার যে ডায়েরি যেটা ছাপানো হয় 2021 থেকে 2025, আমি দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য 2023-এ নির্বাচিত হওয়ার পরে জেলা পরিষদে যেতে আসতে 23, 24 এবং 25 বর্তমান 3 সালের ডায়েরি আমরা বিভিন্ন জায়গাতে কানেক্ট করে সেগুলো কালেকশান করে দেখি। টোটাল দক্ষিণ 24 পরগনার 85টা জেলা পরিষদ মেম্বার, 31টা বিধায়ক, 4টি এমপি এবং বিভিন্ন থানার ওসি, 28টি ব্লক এবং বিভিন্ন আধিকারিক, এসডিও থেকে শুরু করে জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের নম্বর এবং দক্ষিণ 24 পরগনার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের বিএমএসও স্যারদের নম্বর আছে। দুর্ভাগ্য, একজন জনপ্রতিনিধির নাম উল্লেখ এবং ফোন নাম্বারটুকু তারা রাখেনি। এতটা ছোট মনের মানুষ দক্ষিণ 24 পরগনার জেলা শাসক এবং জেলা পরিষদ। আগামী দিন জবাব দিতে হবে ভাঙড়ের মানুষকে। বর্তমান শাসকরা, ভাঙড়ের নেতারা বিধায়ক নওশাদ সিদ্দিকীর কর্মকাণ্ডের আঙুল তোলে যে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের জন্য তিনি কি করেছেন। ভাঙড়ের বুকে তিনি 1 ইঞ্চি বা 1 ফুট রাস্তা করতে পারেনি, কোনো একটা বড় কাজ করতে পারেনি। তাদেরকে বলি, বন্ধু, জেলার শাসকে আপনারই দলের 4টি এমপি আছেন, বাকি 30টা বিধায়ক আছেন। এই জেলায় থেকে কয়েকটি মন্ত্রীও রাজ্যসভার মন্ত্রী তাঁরাও আছেন এবং তাদের তো দায়িত্ব এই জেলার মধ্যে ভাঙড় বিধানসভাটা পড়ে, তানার বিধানসভার বিধায়কের দিয়ে সেই ভাঙড় বিধানসভার কাজকর্ম মান উন্নয়ন ঘটানোর। সেখানে আপনারা চক্রান্ত করে, পরিকল্পনা করে
ভাঙড়ের বিধায়কের নামটা বাদ দিয়েছেন। এতে করে পরিষ্কার বিধায়ক নওশাদ সিদ্দিকের যে ভাঙড়ের সার্বিক উন্নয়নের কাজ তিনি যে করতে চায় বা করার ইচ্ছা, বর্তমান শাসক রাজ্য সরকার তথা দক্ষিণ 24 পরগনার জেলা শাসক চক্রান্ত করে ভাঙড়ের বিধায়কের কাজ তারা ক্ষান্ত রেখে দিয়েছেন। আপনারা জানেন, আজ থেকে কয়েকদিন আগে দক্ষিণ 24 পরগনার জেলা শাসক ডিএম স্যারের ডাকে একটি জেলা শাসক মিটিং হয়। সেখানে দক্ষিণ 24 পরগনা জেলার 28টা ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ বিভিন্ন অঞ্চলের প্রধান, এমপি এবং বিভিন্ন ব্লকের সভাপতি তাদেরকে উপস্থিত হওয়ার কথা বলা হয়েছিল। তাদেরকে চিঠি করে তাদেরকে অবগত করা হয়েছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি, আমরা যারা আইএসএফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ভাঙড়ের সাধারণ মানুষের ভোট নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছি, বিশেষ করে আমাদের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়কেও তানাকেও জানানো হয়নি, তানাকে চিঠি দেওয়া হয়নি। সাথে সাথে আমিও ভাঙড়ের ছেলে, এই দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের 85 জনের মধ্যে আমি একজন মেম্বার সদস্য, আমাকে জানানো হয়নি। সেই জেলা ডিএম স্যারের ডাকে যে মিটিংটা হয়েছিল সেখানে আলোচ্য বিষয় ছিল বিভিন্ন ব্লকের যে সরকারি কাজ কোন পর্যায়ে কতটা আগিয়েছে, কি সমস্যায় কতটা কাজ আটকিয়ে আছে, সেই সমস্ত প্রতিনিধিরা সেখানে গিয়ে সেই সমস্ত কাজের বিষয়ে আলোচনা করবে, যাতে তাড়াতাড়ি সেই সমস্ত কাজ আসন্ন 26শে ইলেকশন আসার আগে কাজগুলো সমাপ্ত করা যায়, সেই বিষয়ে আলোচনা ছিল। কিন্তু সেখানেও বিচারিত করা হলো। এটাই হলো ভাঙড়ের মানুষের জনপ্রতিনিধিদের, শাসক দলের নেতা নেতৃত্ব, শাসক নেতারা এবং শাসকের যারা বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা আছেন, তারা ঠিক এইভাবেই ভাঙড়ের জনপ্রতিনিধিদের কণ্ঠরোধ করে রেখে দিয়েছে। যাদেরকে কাছে পাওয়া যায় না, কাজে পাওয়া যায় না, দুঃসময় মানুষের সঙ্গে দেখা নেই, সেই সমস্ত প্রতিনিধিরা সেই মিটিংয়ে গিয়ে ভিআইপি ক্যাটাগরি ভালো সেলফি ফটো তুলে ফেসবুকে প্রচার করছে। জানেন, ভাঙড় 2 নম্বর ব্লকের 3 জেলা পরিষদ সদস্য আছেন। 3টের ভিতরে আমার পার্টির পক্ষ থেকে আমাকে প্রার্থী করেছিলেন। আমার নির্বাচনীয় কেন্দ্র পোলেরহাট 1, 2 এবং শানপুকুর অঞ্চল, এখানকার সাধারণ মানুষ আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন। আর বাকি 7টি অঞ্চলের মধ্যে আরও 2টি জেলা পরিষদ বর্তমান শাসক দলের যারা আছেন তাদের প্রতিনিধিরা সেখান থেকে জয় করেছিলেন। কিভাবে জয় পেয়েছিল না ছিল আমরা ভাঙড়ের মানুষ জানি। আমি সেদিকে আর যাচ্ছি না। আমার মূল কথা হলো যে সেই সমস্ত জনপ্রতিনিধিরা তাদের জেলা পরিষদে অন্যান্য মিটিংয়ে পাওয়া যায় না, জেলা পরিষদে তাদের খোঁজ পাওয়া যায় না। সেই সমস্ত জেলা পরিষদের অধীনের আমাদের প্রিয় বিধায়ক অলরেডি আমাদের প্রোগ্রামের দিকে তিনি আসছেন, অলরেডি হেঁটে আসছেন। সকলে একটু ভাইজানকে আমরা স্বাগতম জানাবো। ইনকলাব জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद আইএসএফ জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद ভাইজান জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद ভাইজান স্বাগতম, स्वागतम स्वागतम ভাইজান স্বাগতম, स्वागतम स्वागतम ভাইজান ওয়েলকাম, वेलकम वेलकम ভাইজান ওয়েলকাম। वेलकम